সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো তাণ্ডব নিয়ে। বিশেষতভাবে তোমরা জানো যে তাণ্ডবের এই মুহূর্তে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা হাইপ এবং প্রচন্ড পরিমাণে একটা তাণ্ডবের ঝড় কিন্তু বইছে। এবার বলে রাখি যে এই সিনেমাটা নিয়ে পার্টিকুলারলি এই সিনেমাটার কিন্তু অনেক রকমের কিন্তু অ্যাজাম্পশন উঠে আসছে, অনেক রকমের কিন্তু গুজবও ছড়ে বেড়াচ্ছে চারিপাশে। এবার মেকার্সরা কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু দু তিনটে জিনিস কিন্তু একদম বড় বড় বিশেষতভাবে আপডেট দিয়েছে যে তাণ্ডব নিয়ে কিন্তু কোনো রকম গুজবে কান দেবে না। তাণ্ডবের কি কাজ হতে চলেছে না হতে চলেছে সেই সব কিন্তু অফিসিয়ালি কোনোভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি। ইভেন তোমাদেরকে একটা কথা বলে রাখি যে শাকিব খানকে নিয়ে এই সিনেমার শুটিং তো শুরু হয়ে গেছে, বাট এই সিনেমার দুজন যে স্টারকাস্ট ছিলেন, যিনি একজন হচ্ছে সাবিলা নূর, আর একজনের যার নাম আছে নেহা সামথিং কিছু নাম আছে, ফিমেল অ্যাক্ট্রেস ছিল। তো দুজনের নাম শোনা যাচ্ছিল, দুজনই কিন্তু এই সিনেমাটা থেকে দুজনকেই কিন্তু ব্যাক আউট করে দেওয়া হয়েছে। এর পিছনে রিজনটা কি? সাবিলা নূর একদিন শুটিং করে, তারপরে কোনোভাবে মেকারদের সেটা হয়তো পছন্দ হয় না বা কিছু হয় না। বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে হয়, অ্যানিমেলের সময় পরিণীতি চোপড়ার ক্ষেত্রে ওই জিনিসটা হয়েছিল। তো ওই জিনিসটাই হতে দেখা গেছে সাবিলা নূর আর এই সিনেমার পার্ট নয়, তার বদলে অন্য কোনো অভিনেত্রী এই সিনেমায় কাজ করবে। অনেক সময় সৌমিত্রিষার নাম উঠে আসছে, অনেক সময় কোয়েলের নাম উঠে আসছে, অনেক সময় জয়া হাসানের নাম উঠে আসছে। তো এরকম মাল্টিপল কিন্তু অনেক নামই উঠে আসছে এই সিনেমাটার অ্যাক্ট্রেসের নাম হিসেবে। আরেকজন যিনি অভিনেত্রী ছিলেন, যার কথা আমি বললাম একটু আগেই, তো সে কিন্তু এই সিনেমার পুরোপুরি কিন্তু পার্ট ছিল। সে ফিমেল অ্যাক্ট্রেস হিসাবে না হলেও বিশাল একটা ইম্পর্টেন্ট সারপ্রাইজ ক্যারেক্টার হিসাবে তাকে কিন্তু এই সিনেমার অংশ হিসাবে রাখা হয়েছিল। বাট সে কোনোভাবে আনপ্রফেশনাল বলতে পারো বা কিছু একটা তার ডিসিশনের কারণে সে সবার সামনে বলে ফেলে যে সে তাণ্ডব সিনেমাতে সে আছে। সেই কারণে কোথাও গিয়ে তাণ্ডবের মেকার্সরা ডিসিশন নিয়েছে যে তাকে আর এই সিনেমার পার্ট করা যাবে না। তাহলে ভাবো যে মেকার্সরা কিন্তু পুরোপুরি ডিসিশন নিয়ে নিয়েছে যে তারা যে সমস্ত জিনিসগুলোকে, মানে তাদের যে সারপ্রাইজ ফ্যাক্টর আছে, সেগুলো শুধুমাত্র অডিয়েন্সকে তারা বড় পর্দাতেই সে ফিলটা দিতে চায়। তারা কখনোই চায় না যে অডিয়েন্স আগে থেকেই অনেক কিছু অ্যাজাম্পশন করে নিক, অডিয়েন্স আগে থেকে অনেক বিষয় জানতে পেরে যাক। এই যে আফরান নিশো ভিলেন হবে কিনা বা জিতের ক্যামিও থাকতে পারে কিনা, সবকিছুই সম্ভব। রায়ান রফি সবকিছুই পারে, কারণ রায়ান রফি এমন একজন পরিচালক, তাকে কিন্তু অনেক অ্যাক্টররা চোখ বুজে কিন্তু বিশ্বাস করে, বড় বড় প্রোডাকশনরা তাকে বিশ্বাস করে এবং খুবই কনভিনসিং এর সাথে সে কিন্তু স্টোরিগুলোকে খুব ভালোভাবে ডেভেলপ করতে পারে। তো সেই কারণবশত আমার মনে হয় যে রায়ান রফির ওপরে কিন্তু ভরসা রাখা উচিত অডিয়েন্সের, এবং কোনো রকম কিন্তু গুজবে কিন্তু কান দেওয়া উচিত নয়। যাই হোক, দেখার যে তাণ্ডবের অফিসিয়ালি যতদিন না কোনো আপকামিং অ্যানাউন্সমেন্ট বা আপকামিং কোনো কাস্টের ব্যাপারে কথা হচ্ছে, তাছাড়া তাণ্ডব নিয়ে কোনো রকম ভাবে কথা বলা যাবে না। তবে মূলত তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।